এখনো তেমনই চাই দেশের উন্নয়ন হোক, গরিবের কিছু দাবি দ্বারা আশা করি তাদের দাবি ছোট হয়ে থাকে। আমি অনুরোধ করবো এবারে হবে আমরা আমাদের পেটের ক্ষুধার প্যাকেটে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা আমার জন্য লোক দিদি খালের মাধ্যমে সরকারকে জানানো জাতীয় বিনিয়োগ সংস্থার মাধ্যমে এই টাকা প্রত্যেকটা জনগণকে মেরে খাবো না, আমরা 3 বছরের মধ্যে আবার শোধ করে দেবো। নিয়ে থাকে রংপুর প্রধান হয়ে থাকে আমার ওই ঘটনা চলবে না। বাবা মায়ের আমাদের কৃষ্ণকে আমরা সব থেকে আমরা এই ভূমিকা কোনো সুযোগ সুবিধা আমাদের আজকের যে আমরা যে প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে পূর্ববর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রসেসে যেভাবে এই লুটপাট সুবিধাভোগী যে গোষ্ঠী তাদেরকে যে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হতো, ভর্তুকি দেওয়া হতো, যে ভর্তুকিগুলো জনগণের পাওয়া উচিত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জনগণ তো জনগণের নামে ভর্তুকি হয় কিন্তু জনগণ সেই ভর্তুকিতে থাকে না। জনগণের নামে বরাদ্দ হয় কিন্তু ক্ষমতার জায়গায় জনগণ থাকে না। জনগণের নামে উন্নয়ন হয় কিন্তু রাষ্ট্র ক্ষমতায় জনগণ নেই। তো এই যে পুরা কাঠামো ব্যবস্থা এবং পূর্ববর্তী যে বাজেটের মতোই যে এখনকার একই বাজেট চলে যাচ্ছে, এই বাজেটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এবং বাজেটের যে এবারের বাজেটের যে স্লোগান সেটা হচ্ছে যে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট, কিন্তু সেই বাজেটে দেখা যাচ্ছে যে আসলে এই বাজেটটা শুধু নামে জনগণের কিন্তু কামে জনগণের না। আমরা অহিংস গণপ্রত্যানের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। স্বাধীনতার পর থেকে যে টাকাটা বিদেশে লুটপাট করে পাচার হয়েছে এবং দেশের ভেতরে যে টাকাটা পুঞ্জীবিত থাকে, এই টাকাটা মানে বিদেশের টাকাটা দেশে এনে সাধারণ জনগণের মাঝে বিনা সুদে বিনা জামাতে সহজ কিস্তিতে জনগণকে দেওয়া হোক এবং এতে আমাদের বাংলাদেশের লোকের ব্যবসা আর্থিক সহযোগিতায় অনেক স্বাবলম্বী হবে এবং হকার বেকার সাধারণ জনগণ এবং বস্তিবাসী মানে সাধারণ জনগণের মাঝে এই টাকাটা দিলে আমাদের দেশটা বাংলাদেশটা স্বাবলম্বন হবে। এবং আমরা এই জন্য আজকে রাস্তায় দাঁড়াইছি। এই বাজেটটা আমাদের সামনে বাজেটের সাথে আইনটা পাস করে দেওয়া লাগবে। রাস্তায় নেমে পড়বো এবং প্রতিবাদ করবো। যতক্ষণ আমাদের এই দাবি মানে নাই ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। শক্তিশালী আইন পাস করে তাহলে আমরা আমরা যেন ওটা জনগণের টাকা যেহেতু পাচার হয়েছে এটাই আমাদের দাবি। কারণ আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই, কারণ অসহায় মানুষগুলো আমাদের জন্য অনেকে জায়গা জমি পাচ্ছে না। এই জন্য আমাদের কাছে একটাই আবেদন, উনি যেন আমাদের দাবিটা মেনে নেয়।